নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারত ভারতবর্ষের মহাকাব্য। সেই মহাকাব্যে অর্জুনকে শ্রীকৃষ্ণ তার কর্তব্য বুঝিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে। আর সেই বক্তব্য, কৃষ্ণের সেই বক্তব্যকেই গীতা বলে বলা হয়, শ্রীমদ্ ভগবত গীতা। এবং আজ ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে সেই গীতা পাঠ করে একদিক থেকে একটা বিশ্ব রেকর্ড তৈরি করা হলো। কিন্তু রাজনীতির মহাভারতেও এই গীতা পাঠের একটা অন্যরকম তাৎপর্য তৈরি হলো। কারণ দেখা গেছে যে বিভিন্ন সময় আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটা অভিযোগ উঠেছে যে আমরা সনাতনী নই। মানে অনেকেই বলে থাকেন যে আমরা সব কিছুই পালন করি, কিন্তু কখনো না কখনো কোথাও না কোথাও গিয়ে এই যে উত্তর ভারতীয় যে ধর্মের ব্যাপারটা, সেটাকে নাকি আমরা ঠিকভাবে অ্যাডপ্ট করতে পারি না। এমনকি বিগত যে বিধানসভা 2021-এর সেই সময় যখন একের পর এক উত্তর বলয়ের বা উত্তর ভারতের বাগ ও বলয়ের নেতারা আমাদের বঙ্গ পরিভ্রমণ করছেন রাজনৈতিক অভিসন্ধি নিয়ে, তখনও নাকি আমরা তাদের গ্রহণ করিনি, খালি এই যে বাঙালি এবং অবাঙালি একটা বিভাজনের জন্য। কিন্তু আজ ব্রিগেডের মাঠে গীতা পাঠের অনুষ্ঠানে সেই বিভাজনটা মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তারা। একদিকে যেমন নজরুলের কণ্ঠে পার্থসারথী, মানে নজরুলের লেখা পার্থসারথীর যে গান, সেই বিখ্যাত গান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। অপরদিকে কিন্তু সাদা ধুতি, সাদা উত্তরীয় এবং লাল পেলের শাড়ি পরিহিত যারা ছিলেন তাদেরকে সামনের আসনে বসে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে কিন্তু বাঙালিয়ানাকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা, যাতে কোনোভাবেই না মনে হয় যে অনুষ্ঠানটা অবাঙালিদের। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হলো? নরেন্দ্র মোদী আসার কথা ছিল, তিনি এলেন না। অর্থাৎ অর্জুন যদি বলা হয় যে ওই গোটা অনুষ্ঠানটাকে অর্জুন হিসাবে ধরা হয়, তাহলে তার সারথি অর্থাৎ শ্রীকৃষ্ণ যাকে ধরা হচ্ছিল নরেন্দ্র মোদী, তিনি কিন্তু আজকে অনুপস্থিত। কিন্তু তিনি একটি বার্তা পাঠিয়েছেন এবং দেখা গেছে যে গীতা পাঠের পরে কিন্তু সেই বার্তা সবার উদ্দেশ্যে ভাষণের আকারে পড়ে শোনানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই অনুষ্ঠানের উদ্যোক্তারা এবং তাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিজেপির কর্মকর্তারা তারা একটু হলেও মুষড়ে পড়েছিলেন। কিন্তু অবশেষে এই ব্রিগেডের মাঠে এই বিপুল জনসমাগম, প্রায় 1 লাখের উপরে জনসমাগম, সেটা দেখে কিন্তু তাদের মনে কোথাও না কোথাও গিয়ে আশার সঞ্চার হয়েছে। তাই তারা একেবারে জোর গলায় বলছে, এবার বঙ্গের সনাতনী দিন শুরু হলো। দিন তো শুরু হলো, সনাতনী এবং রাজনৈতিক মহাযুদ্ধেরও দিন শুরু হয়ে গেল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কেন? কারণ একই দিনে কংগ্রেসও কিন্তু জমি ছাড়ছে না। যে কংগ্রেস এতদিন সুপ্ত ছিল, অন্তত বঙ্গ কংগ্রেসের ক্ষেত্রে তারা পথে নামেনি, তাৎপর্যপূর্ণভাবে আজকের এই রবিবারের বারবেলাতে তারা কিন্তু ময়দানে নেমে পড়েছে একেবারে রাজনীতির আগুনে নিজেদের আঁচ বুঝিয়ে দিতে। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী খবরিলাল পূর্বার কাছে আমি জানতে চাই, পূর্বা, এই যে আজকের এই কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা কি কারণে এবং তার রাজনৈতিক তাৎপর্য কি? দেখো, আজকে যে ব্রিগেডের মাঠে হলো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এর একটা রাজনৈতিক কর্মকাণ্ড আছে। কারণ সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে, বলা চলে বঙ্গের রাজনৈতিক মহলে কিন্তু পারদ চড়িয়ে দিয়েছে। কারণ আজকে আমরা দেখেছি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠে দেশ দেশালার বিভিন্ন প্রান্ত থেকে সাধু সাধুরা এসেছিলেন। তবে সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বিজেপির রং লেগেছে এখানে, কারণ যেহেতু সনাতনী ধর্মের একটা ব্যাপার এবং বিজেপি হিন্দুত্ববাদী সংগঠন, হ্যাঁ, সবাই কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে কটাক্ষ করা হয় বিজেপিকে। আর সেটাও কিন্তু আমরা দেখেছি বিজেপি প্রথম সারির নেতা যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং প্রধানমন্ত্রী এই যে রয়েছে কর্মসূচিতে, আজকের এই কর্মসূচিতে নিমন্ত্রিত ছিলেন, তা নিয়ে কিন্তু চর্চা হয়েছিল। একদমই, সেটা অন্য বিষয়।
কিন্তু আজকে যেহেতু ব্রিগেডের মাঠে এই যে কর্মসূচি করা হয়েছে, সেই কর্মসূচিটা কিন্তু মেইনলি বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, এমন কিন্তু রাজনৈতিক মহলে যারা একাংশ রয়েছে বা পর্যবেক্ষক তারা কিন্তু মনে করছেন সেদিক থেকে তার পাল্টা কিন্তু কর্মসূচি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস করেছে দুর্গাপুরে, কি করেছে তারা গীতা পাঠের কাউন্টার করেছে সংবিধান পাঠ করে। সংবিধান পাঠ করেছে মানে বুঝতে পারছেন যে ভারতের সার্বভৌমত্ব, যে ভারত সেই সার্বভৌমত্বের যে মেইন একেবারে বলা চলে সেই সংবিধান ভিত্তিপ্রস্তর, একদম সংবিধান তারা পাঠ করেছে। এবং তারা বলছে যে রাজনীতিতে আমরা ধর্ম খুব একটা নিয়ে আসি না, কিন্তু অন্য দল যেহেতু নিয়ে যায় সেটা তাদের বিষয়, কিন্তু আমরা মনে করি যে রাজনীতিতে কিন্তু সবসময় সংবিধানটাই বেশি প্রাধান্য পায়। তাই তারা কিন্তু সংবিধান পাঠ করেছে এবং তারা মনে করছে যে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এসে সেই সংবিধান পাঠ করিয়েছে। এবং কংগ্রেস সমর্থিত যারা আইনজীবী রয়েছেন, সেই কংগ্রেস সমর্থিত আইনজীবীরাও কিন্তু এই ধর্ম যে সংবিধান পাঠ করার যে কর্মসূচি সেখানে কিন্তু এসেছেন এবং সেই সঙ্গে জানতে পেরেছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু এমনই কর্মসূচি কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। তাহলে বলা চলে যে গীতা পাঠ পাল্টা সংবিধান পাঠ, কোথাও গিয়ে দুটো মিলিয়ে একটা রাজনৈতিক শোরগোল আজকের রবিবারের উৎসবের মেজাজে কিন্তু একটা পারদ ছড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ। এবং তুমি এই ব্যাপারটার দিকে কড়া নজর রেখো এবং রাজনীতির সমীকরণ কোন দিকে যায় সেদিকে তো পূর্বা নজর রাখবে। কিন্তু একদিকে যেখানে বলা যেতে পারে সনাতনী হিন্দুত্বের একটা প্রবাহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে গোটা বঙ্গ জুড়ে, অপরদিকে কিন্তু সংবিধানের স্বাধীনতা হরণ করা হচ্ছে, সংবিধানের মৌলিক অধিকার, সাংসদদের বাকরুদ্ধ করে দেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, একের পর এক সাংসদদের বহিষ্কার করে একের পর এক সাংসদকে সরিয়ে দিয়ে একতরফাভাবে বিল পাশ করিয়ে নেওয়া, সেটার বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেস। এবং এতদিন অবধি তাদের চুপচাপ বসে থাকতে দেখা গেল, আজকে কিন্তু তারা ময়দানে নেমে পড়েছে। অর্থাৎ লোকসভার মহাভারতে এই মুহূর্তে কিন্তু কুরুক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভোট ময়দান। এবং সেখানে কিন্তু বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এরকমই অবস্থা। যতই তৃণমূল সুপ্রিমো বলুক যে মাত্র তো দুটো আসন, এমন তো কিছু ভোট ব্যাঙ্কও নেই, কংগ্রেস কিন্তু কোনোভাবেই হালকাভাবে এই খেলাটাকে নিতে চায় না। তারা কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে। আর তাই কিন্তু এমন একটা দিনে এই অনুষ্ঠানটা তারা করলো বা এই সংবিধানের পাঠ তারা করলো, যে দিনটাতে কিন্তু সমস্ত লাইমলাইটটা ছিল ব্রিগেডের দিকে, এবং একদিকে দুর্গাপুর, অপরদিকে কলকাতা, এবং যা যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন জেলাতে নিজেদের সংগঠনের ক্ষমতা অনুযায়ী, তাদের শক্তি অনুযায়ী তারা কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করেছে। অর্থাৎ এতদিন ধরে যেটা ছিল শাসক দল তৃণমূল ভার্সেস বিজেপি, সেটা কিন্তু আস্তে আস্তে তারা চেষ্টা করছে যে সেখানে কিন্তু তাদের নিজেদের উপস্থিতি অর্থাৎ কংগ্রেসের উপস্থিতিও জানান দিতে। অর্থাৎ রাজনীতির মহারণ শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেক মহারথী কিন্তু তাদের নিজেদের মতো করে সেখানে ঘুঁটি সাজানো শুরু করেছে। এখন দেখা দরকার যে এই গীতার যে পাঠ হলো আজকে এবং তাতে যে বিশ্ব রেকর্ড তৈরি করলো, সেই বিশ্ব রেকর্ড বঙ্গের বিজেপিকে আলাদাভাবে কোনো অক্সিজেন দিতে পারে না, নিতান্ত এটা একটি ধর্মের অনুশীলন হিসাবেই থেকে যায়। অপরদিকে কংগ্রেস তার দুটি মাত্র সিট থেকে কতটা নিজেদের বাড়িয়ে নিয়ে যেতে পারে এবং ইন্ডিয়া জোটের মধ্যে যে ডামাডোল পরিস্থিতি এই মুহূর্তে চলছে, সেখানে নিজেদের দর কতটা বাড়িয়ে নিতে পারে বঙ্গের ক্ষেত্রে। রাজনীতির এই মহাভারতের দিকে তো আমাদের নজর থাকবেই, আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।